নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। চলুন কাকুলি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তা আজকে সকালবেলা মেয়ে দেখেছেন কি করেছে? তো ব্রেড নিয়ে নিয়েছে, এগুলো সব মেয়ে সম্পূর্ণ নিজে তৈরি করেছে। ও এখন নতুন রান্না শিখেছে। তো সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু আমরা ওটা দিয়েই সারলাম। চিকেন একটু ভেজেছে টোস্টারে, আর ব্রেডগুলো টোস্ট করে নিয়েছে মাখন দিয়ে, আর 3 রকমের মেয়োনিজ একটু পেঁয়াজ কেটে দিয়ে ওটাকে মাখিয়ে আমাদের দিয়েছে। ওর বাবাও খেলো, আমিও খেলাম। বাজার থেকে চলে এসছে আপনাদের দাদা, খিদেও পেয়েছে, খেয়েও নিয়েছে খিদের চোটে, বলে খুব ভালো হয়েছে। তো মেয়ে কিন্তু নতুন নতুন এখন রান্না শিখছে, আর ওর কিন্তু বেশ রান্নায় ইন্টারেস্টও আছে। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে দাদা নলা মাছ। আমরা তো এটা বাঙাল ভাষায় নলা মাছ বলি। তো বন্ধুরা, আপনারা কী মাছ বলে চেনেন আর কী মাছ বলে বলেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মাছ আমি ধুয়ে, বাজার থেকেই কেটে নিয়ে আসে, তো ধুয়ে পরিষ্কার করে একটু গরম জল দিয়ে ধুয়েও আমি লেজাগুলোকে চিড়ে নিয়েছি, যেরকম আমি প্রতিদিন কেচে নিই। দেখেন কাটা মাছ, এই মাছগুলো সাধারণত একটু বলে কাটা হয়, তার জন্য লেজাগুলো পুরো সব ভেজে নিচ্ছি। এই লেজা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের দাদাও খুব ভালোবাসে, আর আমার মেয়েকে আমি বেছে দেব, খাওয়াবো, যেহেতু এটা জ্যান্ত মাছ। আর এই মাছটা খুব একটা ছোট না, খুব একটা বড়ও না। একটা মাছকে 3 পিস হয়েছে, চাকা, লেজা আর মুড়ো। আগে জানেন এই লেজা নিয়ে কি ঝগড়া হতো আমাদের বাড়িতে। আর আমার মা বলতো, লেজা খেলে রাজা হয়, চাকা খেলে চাকর হয়, মাথা খেলে মানে মুড়ো খেলে বুড়ো হয়। কে কোনটা খাবো সেটা নিয়েই চলতো। তো চলুন, এখন তো বুঝতে পারি যে কি হয় এখন। আমাদের অনেক হাসির কথা আছে, অনেক গল্প আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটা পরে রান্না করব। কালকের মাছ ছিল, সেটা দিয়ে মেয়ে খেয়ে চলে গেল, টিফিনেও দিয়ে দিয়েছি। আর এখন বানিয়ে রাখছি ঘুগনি রাতের জন্য। রাতে মেয়ে বলেছে ঘুগনি খাবে এসে, স্কুল থেকে এসে। আলু কেটেছি ছোট ছোট করে, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো যে বেশ ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন থেতে। রসুন বাটা ছিল না আমার, তার জন্য রসুন থেতে দিলাম। তাতে কোনো খারাপ হবে না বন্ধুরা, ভালোই হবে। দিয়ে দিলাম এবার আদা, আর একটু কাশ্মীরি লঙ্কা, একটু কাঁচা লঙ্কা পেস্ট, একটু জিরে, ধনে, গোটা গরম মশলা তো গোটাই দিয়েছি দেখেছেন। দিয়ে এবার ভালো করে একটু নুন দিলাম, হলুদ দিলাম, আর মটর তো সেদ্ধ করে রেখেই দিয়েছি। এবার ভালো করে এটা কষাবো। ঘুগনি খুব একটা আমি পারি না বন্ধুরা, আমার মা কোনো দিন এইসব ঘুগনি বানাতো না, খাইনি। তো দিন যায়, অনেক রকমের খাবার শিখেছি বা বানাতেও পারি। আমাদের বাংলাদেশি তো আমরা, যেহেতু আমার মা এরকম ঘুগনি বানাতো না, আমার মা বড়া দিয়ে শুকনো শুকনো এরকম ঘুগনি করতো, সেটাকে বলা হতো ঘুগনি আমাদের। তো এখানকার লোকেরা এরকম মটর দিয়ে ঘুগনি খায়। তো একসাথে থাকলে পরে কিছু কিছু তো রান্না অনেক সময় শিখতে হয়, তো শিখেছি। তো আমার বৌদি কিন্তু এই ঘুগনি কিন্তু বেশ ভালো করে। আমার দাদা আবার খাসির চর্বি দিয়ে বানায় এইটা, তো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি আজকে এমনিই বানাচ্ছি, অনেক সময় আমি আগেও বানিয়েছি দেখেছেন এই ঘুগনি চিকেন দিয়ে। তো আজকে কিন্তু এমনি শুধুই বানাচ্ছি, একদম যে চটপটিয়া যে খায়, রাস্তায় যে ঘুগনি বিক্রি হয় সেরমভাবে সেটা বানাচ্ছি আজকে, সেইভাবেই খাবো বলেই বানাচ্ছি। ধনে পাতা, পেঁয়াজ এগুলো দিয়ে টক জল দিয়ে যে খায়, সেরকমভাবে আমার মেয়ে খেতে চেয়েছে। সাধারণত ঘুগনি আমরা রুটি দিয়ে খাই, মুড়ি দিয়ে খাই, আর আমার মা যেটা বানাতো সেটাও কিন্তু আমরা মুড়ি দিয়ে মেখে খেতাম, জানেন, শুকনো শুকনো খেতাম। সেরকম ঘুগনিটা হয়ে গেছে, এবার লেজা তো ভাজা হয়ে গেছে, সেটা তো খাইয়ে দাইয়ে সব পাঠিয়ে দিয়েছি। এবার দুপুরের রান্নাটা সেরে রাখছি। এখন এই দুপুরের রান্নাটা একটু পরে করলে কি ভালো হয়, কেন দাদাও খায় না, আমার মেয়েও খায় না দুপুরে।
ওরা রাতে এসে খায়, আর মেয়ে সন্ধেবেলা আসে, তখন আর খেতে চায় না ভাত। অনেক সময় খায়, অনেক সময় খায় না। তো আজকে রান্না করবো এই নলা মাছ ঝোল। তো বন্ধুরা, কে কে খেয়েছেন এই নলা মাছের ঝোল আর কিভাবে আপনারা রান্না করেন? আমি তো অনেকভাবে রান্না করি, কোনো সময় ডাঁটা দিয়ে করি, বড়ি দিয়ে করি। আজকে বানাবো আলু দিয়ে। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবার লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। আরেকদিনও এনেছে বাটা মাছ, আমি সেই আলু দিয়েই রান্না করেছিলাম। তো এটা বাটা মাছের বড় মাছও বলতে পারেন, এটা হচ্ছে নলা মাছ। দিয়ে দিলাম লঙ্কা পেস্ট, একটু নাড়বো, নেড়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব হলুদ দিয়েও ভালো করে নাড়বো, নেড়ে একটু সামান্য দেব জল, যেন একটু হলুদটা দিলাম যেন না পুড়ে যায়। দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটু জিরের গুঁড়ো দিলাম, গন্ধটাও ভাল লাগবে, ঝোলটাও বেশ একটু গাঢ় হবে। দিয়ে ভালো করে চলুন নেড়ে দিই, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। লঙ্কা শেষ হয়ে গেছে, এবার আবার লঙ্কা পেস্ট করে রেখে দিতে হবে, নাহলে সকালবেলা বন্ধুরা এত তাড়া থাকে, আলাদা করে মশলা বেটে রান্না করার মতন সময় পাই না। দেখুন মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম, এবার ফুটতে ধরলে পরেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ধনেপাতা দিলে বেশি ভালো হতো, ধনেপাতা না ঘরে নেই, তো দিলাম না, তার জন্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলুন ঢেকে দিই। এই 2-4 মিনিট ফুটলে এই নলা মাছের মাথাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বাচ্চারাও খেতে পারেন যদি খেতে পারে। এই মুড়োটার মধ্যেই কিন্তু অনেক প্রোটিন আছে, অনেক কিছু আছে। চলুন হয়ে গেছে, মাছ তো নামিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে ডাল ও সম্বার দিয়ে দিলাম। আজকে বেশি কিছু আর রান্না করলাম না, ডাল মাছ ভাজা দিয়ে এবার হয়ে গেল। এবার চলুন, সন্ধে হয়ে গেছে, আমিও খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গাছে জল দিয়ে চলে এসেছি। মেয়েও চলে এসছে, মেয়ের ম্যামও চলে এসছে, পড়াও হয়ে গেছে। এখন বাজে 9:30। তো ওদেরকে এখন বানিয়ে দেই ঘুগনি। চলুন, এই যে দিয়ে দিলাম, আমি ঘুগনি নিয়ে নিচ্ছি প্লেটে, নিয়ে একটু ধনেপাতা দিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ, একটু স্বাদ অনুযায়ী আবার নুন দিলাম, একটু টক জল দিলাম, লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে যেমনি বানায় রাস্তায় দেখবেন ঘুগনি যে বিক্রি হয় প্লেটে করে, সেরকমভাবে বানিয়ে আমার মেয়েকে খাওয়াচ্ছি। ও এইভাবেই খেতে চেয়েছে, তো এইভাবেই ওকে দিলাম। তো ওরাও খেতে থাকুক। প্রথম প্লেট বানানো হয়ে গেছে, দিলাম ওর ম্যামকে। এবার মেয়েরটা বেশি করে টক দিতে হবে, ও আবার বেশি করে টক খাবে। নুন দিলাম, কালো নুন, সাদা নুন সব দিলাম, দিয়ে একইভাবে মেয়েরটাও বানিয়ে দিলাম। মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলুন, এবার মেয়েরটাও দেওয়া হয়ে গেল। এবার বানাই শেষমেশ আমারটা সাদামাটাই বানাবো। আমি একটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাটাই বেশি দেবো, আর কিছু দেবো না। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকম ঘুগনি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আলাদাই টেস্ট। অনেকে রুটি দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়, তা দিয়েও খেতে পারবেন। তো আমরা এখন ঘুগনি খেতে থাকি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।